السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে তার হুকুম সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হয়ে কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা মালিকের শিখানো বাক্যে মালিকের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কোরআনুল কারীমের খুবই প্রসিদ্ধ একটি সূরা আমি আপনাদের সামনে খুতবায় তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। এই সূরা আশা করি আলহামদুলিল্লাহ আমরা অনেকেই পারি, অনেকেরই জানা আছে। ছোট ছোট সূরাগুলো নামাজগুলোতে বিভিন্ন সময় তেলাওয়াত হয়। জবানে মুখস্থ না থাকলেও অন্তত কানে হলেও মুখস্থ রয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে এই সূরার আয়াতগুলো নিয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে শাব্দিক অনুবাদ সহ একটু আলোচনা শোনার চেষ্টা করব যে মালিক এই সূরা আমাদেরকে কি বলতেছেন। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা সূচনা করছেন। মালিক বলেন, আলহাকুমুত তাকাসুর, যে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আলহাকুম, তোমাদেরকে গাফেল করে রেখেছে কে? তাকাসুর, প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা,
তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এখন আমাদেরকে তো ভুলিয়ে রেখেছে, কি থেকে ভুলিয়ে রেখেছে? দুনিয়া কামাই, দুনিয়া সাজানো, দুনিয়ার এই প্রতিযোগিতা আমাদেরকে কি থেকে ভুলিয়ে রেখেছে? আমাদেরকে আমাদের পরকাল থেকে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার এই প্রতিযোগিতা আমাদেরকে কবর থেকে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার এই প্রতিযোগিতা আমাদেরকে জাহান্নাম থেকে ভুলিয়ে রেখেছে। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের জাহান্নামের ভয়কে ভুলে গিয়েছি। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের জান্নাতকে ভুলে গিয়েছি। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের দ্বীন ইসলামকে ভুলে গিয়েছি। দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের কোরআনকে ভুলে গিয়েছি। এই দুনিয়া আমাদেরকে আমাদের মূল লক্ষ্য থেকে ভুলিয়ে দিয়েছে। দুনিয়া কামাই আমাদেরকে মালিক যে উদ্দেশ্যে দুনিয়া পাঠিয়েছেন সে উদ্দেশ্য থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন কেন? মালিক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি হলেন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম, কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যা আমাদের মধ্যে কোন বান্দা সবচাইতে উত্তম ভালো আমল করে এটা আল্লাহ দেখার জন্য। দেখেন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। প্রথমে দিলেন আল্লাহ মাউত, এরপরে দিলেন আল্লাহ হায়াত। আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন দিয়েছি পরীক্ষার জন্য। কিন্তু আমরা তো প্রথমে মৃত্যু জীবন দেখতে পাই যে আমি এখন জীবিত আছি, এরপর আমার মৃত্যু। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু আগে বললেন, জীবন কেন পরে বললেন? এটার জবাব কোরআনের আরেক আয়াত থেকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো? কুফরি করো কিভাবে বান্দা? وَكَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ ওয়াকুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত। ফাআহইয়াকুম, দেওয়া হলো তোমাকে জীবন। সুম্মা ইউমীতুকুম, তুমি করবে আবার মৃত্যুবরণ। সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবার করা হবে জীবিত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গ জীবন চক্র বলেছেন যে আমরা প্রথমে মৃত ছিলাম, এরপরে মালিক আমাদেরকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ায় আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এরপর আল্লাহ বলেন তোমরা আবার মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুর পরে তোমাদেরকে আবারও জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে যেটা বলেছেন যে তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে এবং মৃত্যু এবং জীবন দেওয়া হয়েছে, সেটা হলো শেষ দুইটা। আমাদের আগে ছিলাম আমরা মৃত, এরপরে মালিক দিলেন জীবন। এই জীবন দিলেন কেন? এই জীবন দিয়েছেন পরকালের জন্য আমল করতে। এই জীবন মালিক দিয়েছেন পরকালকে সাজানোর জন্যে। এরপর আল্লাহ বলেন এই জীবনের পরে বান্দা তোমার আবার মৃত্যু হবে, ওই মৃত্যুর পরে তোমার আবার জীবন হবে। এই দুইটা জীবন, দুনিয়ার জীবন, পরকালের জীবন। দুনিয়ার জীবন হলো কর্মের জীবন, দুনিয়ার জীবন হলো আমলের জীবন, দুনিয়ার জীবন হলো কাজের জীবন। পরকালের যে জীবন, ওই জীবন হলো প্রতিদান দেওয়ার জীবন, ওই জীবন হলো ফলাফল জানানোর জীবন। এজন্যে দুনিয়ার জীবনে আল্লাহর যে বান্দা তার কাজগুলোকে সুন্দরভাবে করবে,
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, বান্দা যখন সে উদ্দেশ্য অনুযায়ী তার দুনিয়ার জীবনকে কাটাবে, তখন তার পরকালের জীবন তার জন্য সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জীবন এবং পরকালের জীবনকে বলছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষাগার হলো দুনিয়ার জীবন। প্রিয় ভাই, দুনিয়ায় আমরা ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়ায় আল্লাহ পাঠানোর পর আল্লাহ রব্বুল আলামিন যে জন্য আমাদেরকে পাঠিয়েছেন, যে মালিক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সে মালিককে ভুলে গেলাম। আমরা সেই মালিক থেকেই দূরে সরে গেলাম। মালিক যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা সেই উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে গিয়েছি। আল্লাহ সেটা স্মরণ করাচ্ছেন, আলহাকুমুত তাকাসুর, বান্দা দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার এই প্রতিযোগিতা তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে বান্দা তুমি স্মরণ করো, তুমি কিন্তু দুনিয়ায় ছিলা না, আমি আল্লাহ তোমারে পাঠাইছি। বান্দা, আমি যখন তোমাকে পাঠাই, পাঠানোর আগে তোমার সাথে আমার এক কমিটমেন্ট হয়েছিল, তোমার সাথে আমার এক চুক্তি হয়েছিল। বান্দা, সেই চুক্তি কী ছিল? মালিকের সাথে আমার আর আপনার। আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে আমাদেরকে রূহের জগতে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহ একসাথে জবাব দিয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। মালিক আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন। পাঠানোর পর আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা, আমি তোর অনেক মায়া করে, আমি তোর অনেক ভালোবেসে, আমি তোর অনেক মোহাব্বত করে, তোর সাথে এক চুক্তিবদ্ধ হয়ে বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠাচ্ছি। বান্দা, তুই বান্দা কিন্তু দুনিয়ায় ছিলি না, আমি তোরে পাঠাচ্ছি। ওয়ালা তাকুনু, বান্দা তুমি দুনিয়ায় গিয়ে তাদের মতো হয়ে যেও না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমি আল্লাহকে ভুলে গিয়েছিল। তোমাদের আগেও আমি আল্লাহ দুনিয়া অনেক মানুষকে পাঠিয়েছি, অসংখ্য মানুষ আমাকে ভুলে গিয়েছে, যদিও তারা রূহের জগতে আমাকে স্মরণ রেখেছে, কিন্তু দুনিয়ায় যাওয়ার পর তারা আমাকে ভুলে গিয়েছে। বান্দা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ে যেও না। বান্দা, দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার ভোগবিলাসিতা, দুনিয়া কামাই যাতে করে তোমাদেরকে আমি রবকে ভুলিয়ে না দেয়। বান্দা, দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়া সাজাইতে গিয়ে বান্দা আমাকে ভুলে যেও না। অতীতের বান্দারা যেমনি ভুলে গিয়েছিল, বান্দা তোমরা আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, বান্দা আমাকে ভুলে যেও না দুনিয়ায় গিয়ে। এরপরে মালিক বলেন, যদি বান্দা আমাকে ভুলে যাও, যদি তুমি আমাকে ভুলে যাও, তোমার দুনিয়া সাজাইতে গিয়ে যদি আমাকে ভুলে যাও বান্দা, ফাআনসাহুম আনফুসাহুম, সাজা হওয়া দরকার ছিল যে বান্দা তুই আমাকে ভুলে গেছ, তা আমি তোরে ভুলে গেলাম। সাজা হওয়া দরকার ছিল এমন, কিন্তু মালিক তো অনেক দয়াবান, তিনি তো রহমান, তিনি তো রহিম। এজন্য তিনি বলেন, যদি বান্দা তুই আমারে ভুলে যাস, যদি তুই আমার থেকে দূরে সরে যাস, ফাআনসাহুম আনফুসাহুম, তাহলে আমি আল্লাহ তোকে তোর থেকে ভুলিয়ে দিব। তুই নিজেকে নিজে ভুলে যাবি। যদি তুই আমারে ভুলে যাস, তাহলে আমি তোকে তোরে ভুলেই দিব। সেটা কিভাবে? যে তোর জন্য কোনটা ভালো, আমাকে ভুলে যাওয়ার কারণে তুই তোর ভালোটাকে ডিসাইড করতে পারবি না। তোর জন্য কোনটা খারাপ, আমাকে ভুলে যাওয়ার কারণে তুই তোর খারাপটাকে ডিসাইড করতে পারবি না বান্দা। তবে আমি আল্লাহ, আমাকে ভুলে যাওয়া সত্ত্বেও, তুই বান্দা আমার নাফরমানি সত্ত্বেও, আমি আল্লাহ কিন্তু তোকে স্মরণ রাখি। আমি আল্লাহ কিন্তু তোরে ভুলে যাই না। তুই যদিও আমার নাফরমানি করস, আমি কিন্তু তোর রিজিককে বন্ধ করে দেই না, আমি কিন্তু তোর অক্সিজেনকে বন্ধ করে দেই না,
আমি তোর চোখের দেখার শক্তিকে বন্ধ করে দেই না, আমি তোর মুখের জবান শক্তিকে বন্ধ করে দেই না, আমি তোর কানের শ্রবণ শক্তিকে বন্ধ করে দেই না, যদিও তুই বান্দা আমার নাফরমানি করস। কেন করি না জানোস বান্দা? কারণ আমি তো রহমান, কারণ আমি তো রহিম। আমি রহমান। বান্দা যদি তোকে তোর নাফরমানির জন্য ভুলেই যেতাম, তাহলে আমি আল্লাহ তোকে ফজরের ওয়াক্তে ডাকলাম, তুই আসলি না, আর তুই তোর এই গল দিয়ে পানি পান করবি, ওই পানি নিচে যাবে, এটা আমি হতে দিতাম না। আমি রহমান হওয়ার কারণে তুই বান্দা নাফরমান হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোর গলা দিয়ে পানিগুলো তোর পেট পর্যন্ত পৌঁছিয়ে দেই। তুই নাফরমান হওয়া সত্ত্বেও আমি আল্লাহ রহমান, এজন্য তোর খাবারগুলো তোর গলা দিয়ে নিচে নামতে দেই। আমি রহমান হওয়ার কারণে তুই বান্দা নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তোর রক্তের সার্কুলেশন চালু রাখি, তোর হার্টের হার্টবিট চালু রাখি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লাহ সতেজ রাখি, কারণ আমি আল্লাহ রহমান। আমি তোকে ভুলে যাই না, যদিও তুই আমাকে ভুলে গিয়েছিস দুনিয়া কামাই করতে গিয়ে। প্রিয় ভাই, এই দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মূলত পরকাল সাজানোর জন্যে। এই দুনিয়া সাজানোর জন্য আল্লাহ দুনিয়া পাঠান নাই। আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন, আল্লাহকুমুত তাকাসুর, বান্দা দুনিয়ার প্রাচুর্যতা যাতে করে তোকে আমার থেকে ভুলিয়ে না দেয়। একজন প্রখ্যাত তাবিঈ সুফিয়ান বিন উয়াইনা তিনি খুব চমৎকার বলেছেন। তিনি বলেন, মানসুর রবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় মত্ত হয়ে যাবে, যে ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাসিতা নিজেকে ডুবিয়ে দিবে, যে ব্যক্তি দুনিয়া কামাই করতে গিয়ে মালিককে ভুলে যাবে, নুজিআ খাউফুল আখিরাতি মিন ক্বাবলি, ওই ব্যক্তির জন্য আযাব, ওই ব্যক্তির জন্য শাস্তি, ওই ব্যক্তির অন্তর থেকে কবরের ভয়কে তুলে দেওয়া হবে, ওই ব্যক্তির অন্তর থেকে মিজানের ভয়কে তুলে দেওয়া হবে, ওই ব্যক্তির অন্তর থেকে হাসরের ভয়কে তুলে দেওয়া হবে, ওই ব্যক্তির অন্তর থেকে ফুলসিরাতের ভয়কে তুলে দেওয়া হবে, যে ব্যক্তি দুনিয়ায় মত্ত হয়ে যাবে। এজন্য দুনিয়া কামাই করতে গিয়ে যখন সে মালিককে ভুলে গেল, দুনিয়া কামাই করতে গিয়ে যখন সে পরকালকে ভুলে গেল, তখন সে আর হারাম কোনটা হালাল কোনটা এটা দেখার প্রয়োজন মনে করে না। প্রিয় ভাই, কোন দুনিয়া কামাই করতে গিয়ে মালিককে ভুলে গেলাম? কেমন দুনিয়া? যেই দুনিয়া কামাই করতে গিয়ে, যে দুনিয়া সাজাইতে গিয়ে মালিককে ভুলে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন্নাদ দীনা লিমান ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্যময় দুনিয়া সবাইরেই দান করেন। যারে আল্লাহ ভালোবাসেন আল্লাহ তারেও দুনিয়া দেন, যারে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তারেও দুনিয়া দেন। দুনিয়া আল্লাহ সবাইরেই দেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। দুনিয়া সবাই কামাই করতে পারে। যে রবের ভালোবাসার পাত্র সেও দুনিয়া পায়, যে রবকে ভালোবাসে না সেও দুনিয়া পায়। ফেরাউন তো দুনিয়া পেয়েছিল, ফেরাউন তো দুনিয়ার বাদশাহী পেয়েছিল, কারুন দুনিয়া পেয়েছিল, হামান দুনিয়া পেয়েছিল। অসংখ্য মানুষ রবের নাফরমানি সত্ত্বেও রব তাদেরকে দুনিয়া দিয়েছেন, কারণ এই দুনিয়ার কোনো মূল্য মালিকের কাছে নাই। তবে আল্লাহ শুধুমাত্র পরকাল সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ তাকেই দেন যারে আল্লাহ ভালোবাসেন। সেজদা দেওয়ার তৌফিক আল্লাহ তারেই দেন যারে আল্লাহ পছন্দ করেন। প্রিয় ভাই, এজন্য এই সান্ত্বনা নেওয়া যে এই মুহূর্তে মালিক আমাদের সবাইকে ভালোবাসতেছেন, এজন্যই আমরা মালিকের ঘর মসজিদে আসার তৌফিক পেয়েছি। আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে ভালোবাসতেছেন। প্রখ্যাত তাবিঈ যিনি 100 জনের উপরে সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আমি যখন দুনিয়া কামাই করি তখন আমি এটা বুঝতে পারি না যে মালিক আমাকে এটা ভালোবেসে দিচ্ছেন নাকি এমনিতেই দিচ্ছেন, ওটা আমি বুঝতে পারি না। কেননা দুনিয়া তো আল্লাহ সবাইরাই দেন, নাফরমানকেও দেন, ইমানদারকেও দেন।
বেঈমানকেও দেন, মুমিনকেও দেন, কাফেরকেও দেন, যিনি মুমিন নামাজি তাকেও দেন, দুনিয়াতে আল্লাহ সবাইরে দেন। এজন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি যখন দুনিয়া কামাই করি তখন আমি এটা বুঝতে পারি না আল্লাহ আমাকে এটা ভালোবেসে দিচ্ছেন না এমনিতেই দিচ্ছেন, ওটা আমি বুঝতে পারি না। তবে আমি যখন নামাজ পড়ি তখন আমি এটা বুঝতে পারি এই মুহূর্তে মালিক আমাকে ভালোবাসতেছেন, এজন্য আমি নামাজটা পড়তে পারতেছি। মালিকের ভালোবাসা আমার উপরে আছে, মালিকের রহমত আমার উপরে আছে, এজন্য আমি নামাজটা পড়তে পারতেছি। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বির রহমান লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাহ ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। সকল মানুষ যদি এক পথের পথিক না হয়ে যেত তাহলে আমার ইচ্ছা ছিল, মালিক যেন বলেন যে আমার ইচ্ছা ছিল যারা আমার সাথে কুফরি করে, যারা আমার আনুগত্য করে না, যারা আমার ডাকে সাড়া দেয় না, যারা সালাত আদায় করে না, যারা আমার কোরআন তেলাওয়াত করে না, আমার কোরআন দিয়ে জীবন সাজায় না, যারা আমার সাথে শিরকি করে, আমি রবের ইচ্ছা ছিল লিবুয়ুতিহিম সুকুফা মিন ফিদ্দাহ, তাদের ছাদগুলোকে, তারা যেই ঘরে বসবাস করে ওই ঘরের ছাদগুলোকে মণিমুক্তা দিয়ে সোনা রূপা দিয়ে সাজিয়ে দিই। ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, তারা ওই ছাদে যে সিঁড়ি দিয়ে উঠে ওই উঠার সিঁড়িগুলোকেও রূপার স্বর্ণ দিয়ে বানিয়ে দিই। ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। আমি রবের ইচ্ছা ছিল যারা নাফরমানি করে দুনিয়া তাদেরকে এই পরিমাণ দেয় যে তাদের ছাদ হবে স্বর্ণের, তাদের সিঁড়ি হবে স্বর্ণের, তাদের বিছানাগুলো হবে স্বর্ণের, এবং তারা বিছানায় যে কোল বালিশের মধ্যে হেলান দেয় ওই কোল বালিশটাও হবে স্বর্ণের। দুনিয়া বেঈমানদেরকে আমি আল্লাহ ইচ্ছা ছিল এই পরিমাণ দিয়ে দিই। তবে যদি এই পরিমাণ তাদেরকে দিয়েই দিতাম তাহলে একদল মুমিন তো বলতো যে আল্লাহ মনে হয় আমাদেরকে একেবারেই দেখতে পারে না, আমাদেরকে মনে হয় একেবারেই অপছন্দ করে, এজন্য মুমিনদেরকেও দুনিয়া কিছু কিছু দিয়েছি। না হলে মালিকের ইচ্ছা ছিল দুনিয়া পুরোটাই কাফেরদেরকে দিয়ে দেওয়া, পরকাল পুরোটাই মুমিনদেরকে দিয়ে দেওয়া, এটা মালিকের ইচ্ছা ছিল। প্রিয় ভাই, কোন দুনিয়া? যেই দুনিয়া মালিকের কাছে কোনো মূল্য নাই, যেই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হলো ধোঁকা, দুনিয়া হলো ধোঁকার জিনিস। এই ধোঁকার জিনিস কামাইতে গিয়ে আমরা আমাদের পরকাল হারিয়ে ফেলছি। এই ধোঁকার জিনিস কামাইতে গিয়ে আমরা আমাদের মালিককে ভুলে যাচ্ছি। আল্লাহ এটা স্মরণ করেই দিচ্ছেন সূরাতুত তাকাসুরে। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর। বান্দা, প্রাচুর্যের এই প্রতিযোগিতা যাতে করে আমার থেকে তোমাকে ভুলিয়ে না দেয়। দুনিয়ার এই ভোগবিলাসিতা বান্দা যাতে করে আমার থেকে তোকে ভুলিয়ে না দেয়। কোন দুনিয়া? প্রিয় ভাই, এই যে কয়জন ভাই উপস্থিত হয়েছি আমরা, বলেন তো ভাই, এই দুনিয়া সৃষ্টি করেছেন কে? পরকাল জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কে? যিনি যে জিনিস সৃষ্টি করেন তিনি ওই জিনিস সম্পর্কে সবচাইতে ভালো জানেন। দুনিয়া উত্তম না অনুত্তম এটা সবচাইতে ভালো যিনি জানেন তিনি কে? আল্লাহ সবচাইতে ভালো জানেন যে দুনিয়াটা কেমন। কারণ এই দুনিয়া সৃষ্টি করেছেন তিনি। এবার সে আল্লাহ দুনিয়া সম্পর্কে বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া লাইব। যে বান্দা, দুনিয়া কেমন জানো? দুনিয়া হলো খেলার জায়গা, দুনিয়া হলো খেলতামশা এবং তোমার হৃদয়কে ভুলিয়ে দেওয়ার জায়গা। দুনিয়া হলো ছোটোবেলায় আমরা তো অনেকেই খেলাধুলা করেছি, আমাদের সন্তানরাও খেলাধুলা করে, কাঁচা মাটি নিয়ে খেলাধুলা করে। ওই কাঁচা মাটি নিয়ে খেলাধুলা করার পর এক পর্যায়ে সে মাটি দিয়ে হাঁড়ি বানায়, মাটি দিয়ে বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি তৈরি করে, মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে। কিন্তু একটা সময় গিয়ে সে পুরো মাটি সবগুলোকে একসাথে করে আবার ওই মাটির চাকা করে ফেলে।
তো দুনিয়া এমন এক খেলারই জায়গা। এই দুনিয়াতে এসে আমরা যাতে করে মালিককে ভুলে না যাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এক চমৎকার উদাহরণ দিয়েছেন যে বান্দা দুনিয়া কেমন জানেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। এই আয়াতের অনুবাদটা বোঝার আগে আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, সেই কথাটার একটু জবাব দেন। আমরা বলি পানির অপর নাম কি ভাই? সবাই বলেন পানির অপর নাম কি? সবাই কিন্তু জীবন বলেছেন। তার মানে জীবনের জন্যে পানি প্রয়োজন না অপ্রয়োজন? অনেক নাকি কম? অনেক বেশি। এবারে দেখেন আল্লাহ উদাহরণটা কি দিচ্ছেন, দুনিয়ার সাথে আল্লাহ পানির উদাহরণ দিচ্ছেন। তার মানে তো দুনিয়া প্রয়োজন, কিন্তু আল্লাহ উদাহরণটা কেমন দিলেন? এই আয়াতের তাফসিরে এসেছে যে দুনিয়া প্রয়োজন কতটুকু, পানি যেমন প্রয়োজন তেমন দুনিয়াও প্রয়োজন। আমরা সবাই বলেছি যে পানির অপর নাম হলো জীবন। এবারে দেখেন এই পানি যদি বন্যা হওয়ার পর পানি হাঁটু পর্যন্ত উঠে যায়, এখন পানির অপর নাম জীবন বলবেন না মরণ বলবেন? তো একটু আগে তো জীবন বললেন। যদি এই পানি গলা সমান হয়ে যায় বন্যা হতে হতে, যেমন আমাদের 24-এর বন্যা এমনও হয়েছে যে পুরো মসজিদ ডুবে গিয়েছে, মাদ্রাসা দোতলা পর্যন্ত ডুবে গিয়েছে। যখন পানি মনে করেন হতে হতে বন্যার পানি মাথার উপরে, বন্যার পানি যখন এবার মাথার উপরে, এবার পানির অপর নাম জীবন না মরণ? মরণ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উদাহরণটা এটাই দিয়েছেন যে বান্দা দুনিয়া তোমার যতটুকু প্রয়োজন ততটুকু নাও, প্রয়োজনের অতিরিক্ত যত নিবা তত বিপদ। পানি যখন হাঁটু সমান তখনও বিপদ, পানি যখন গলা সমান তখনও বিপদ, পানি যখন মাথার উপরে তখন বিপদ ভয়ঙ্কর। আল্লাহ এটাই বললেন যে দুনিয়ার উদাহরণ এমন বান্দা, এই দুনিয়া আমি সৃষ্টি করেছি, আমি জানি দুনিয়া কেমন। তোমার দুনিয়া যতটুকু প্রয়োজন বান্দা ততটুকু নাও। যদি তুমি দুনিয়া বেশি কামাও, হাঁটু সমান হলে হাঁটু সমান বিপদ, গলা সমান হলে গলা সমান বিপদ। আর তোমার প্রয়োজনের অতিরিক্ত যত হবে বিপদ তত বড় হবে। এজন্য ঘুমের ট্যাবলেট খাওয়ার পর এসিতে থাকার পরেও ঘুম হয় না। ঘুমের ট্যাবলেট খায়, এসিতে থাকে, তাও ঘুম হয় না, বিপদে। তো দুনিয়া অনেক কামাইছে উনি, সম্পদের পাহাড় উঠাইছেন উনি, এবার ওনার হিসাব নিকাশ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এই দুনিয়ার জন্য আমি রবকে ভুলে যেও না, এই দুনিয়া কামাই করতে আমি রবকে ভুলে যেও না বান্দা। আমি জানি দুনিয়াটা কেমন, আমি তোমার কাছে দুনিয়া আরো ক্লিয়ার করি বান্দা, তুমি দুনিয়া সম্পর্কে সতর্ক হও বান্দা। আল্লাহ বলেন ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার যত সম্পদ আছে সকল সম্পদের নাম হলো দুইটা। দুনিয়ার সকল সম্পদের নাম কয়টা? দুইটা। আল্লাহ বলেন মাতা জিনাত। দুনিয়ার সকল সম্পদের নাম কয়টা ভাই? এক নাম্বার মাতা, এক নাম্বার কি? দুই নাম্বার জিনাত, দুই নাম্বার কি? সবাই বলেন এবার দুনিয়ার সকল সম্পদের নাম কয়টা? এক নাম্বারটার নাম কি? মাতা। দুই নাম্বারটার নাম কি? জিনাত। এবার মাতা কোনটা, জিনাত কোনটা? মাতা হলো মনে করেন আপনার পাঞ্জাবি আছে 10টা, এখন আপনি পরিধান করেন কয়টা? 10টাকে একসাথে পরিধান করেন? করি না। এই যে একটা পরিধান করলাম এ একটার নাম হলো মাতা, আর যেই 9টা পড়ে আছে ওই 9টার নাম হলো জিনাত। ওগুলো শুধু দেখা। তাহলে দুনিয়ার সমুদ্র সম্পদের নাম কয়টা? দুইটা। একটার নাম মাতা। মাতা হলো আমি যা পরিধান করি, যা খেয়ে ফেললাম সেটা হলো মাতা। আর জিনাত হলো যা পড়ে আছে সেটা হলো জিনাত। মনে করেন আপনার 5তলা বিল্ডিং, আপনি থাকেন বড় জোরে 1তলাতে বা একটা প্লাটে, আর বাকি 4তলা সেটা হলো জিনাত। যে একটাতে আপনি থাকেন ওই একটার নাম হলো মাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার সকল সম্পদের নাম হলো দুইটা বান্দা, মাতা এবং জিনাত। তোমার এই মাতা এবং জিনাত শেষ হয়ে যাবে,
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, দুনিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি, আখিরাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোকে বলতেছি, বান্দা তোর এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, তবে তোর আখিরাত খায়র, তোর দুনিয়ার সকল সম্পদের চাইতে দামি, ও আবকা, এবং সেটা বাকি থাকবে, কখনো ধ্বংস হবে না। আমার সেজদার বিনিময়ে, আমার জিকিরের বিনিময়ে, আমার কোরআন তেলাওয়াতের বিনিময়ে, আমার সকল নেক আমলের বিনিময়ে আমার আল্লাহ আমার জন্য যা রেখে দিয়েছেন তা খায়র ও আবকা, চিরকাল থাকবে, চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা, তোর দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোর আখিরাত চিরকাল থাকবে, চিরস্থায়ী হবে। দুনিয়ার চাইতে বান্দা তোর আখিরাত অনেক দামি, অনেক দামি। এরপর আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আমার বান্দাদেরকে এত করে বলার পরেও, বান্দাদেরকে স্পষ্ট কোরআন দেওয়ার পরেও, বান্দাদেরকে কোরআনের আয়াতগুলো জানানোর পরেও আমার বান্দারা দুনিয়াটাকেই প্রাধান্য দিবে, আমার বান্দারা দুনিয়াটাকেই প্রাধান্য দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ বান্দা, আখিরাত উত্তম, আখিরাত দামি, আখিরাত শ্রেষ্ঠ, দুনিয়া বেদামি, দুনিয়া মাকড়সার ঘর। আল্লাহ বলেছেন দুনিয়া মাকড়সার ঘর। মাকড়সার ঘরে এক টোকা দিলে মাকড়সার ঘর ছিঁড়ে যায়। দুনিয়াকে মাকড়সার ঘর বলেছেন। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ময়লার সাথে, মানুষ যে ময়লা নির্গত করে ওই ময়লার সাথে তুলনা করেছেন। দুনিয়াকে প্রস্রাবের সাথে তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের মালিককে ভুলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমরা দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দাও। দুনিয়ার উপরে আখিরাতকে যখন উম্মত তুমি প্রাধান্য দিবে, তখন তোমার দুনিয়া বাহ্যিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে এই ক্ষতিটা তোমার আসল ক্ষতি না। তবে যদি উম্মত তুমি আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দাও, তাহলে তোমার দুনিয়ার জীবনটাও বরবাদ হয়ে যাবে, পরকালের জীবনটাও বরবাদ হয়ে যাবে। এজন্যে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে আজমাইন তারা কিভাবে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, আর আমরা কিভাবে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিচ্ছি একটু মিলাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কান্না করতেছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মা ইউবিকি, কিসে আপনাকে কাঁদাচ্ছে, কেন আপনি কান্না করতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাবে বলছেন, আমা ইন্নী লা ইউবিকি আলা দুনিয়াকুম। তোমরা কি মনে করতেছো এই দুনিয়া আমাকে কান্না করাচ্ছে? এই দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কান্না করতেছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাবে বলতেছেন, আমাকে কান্না করতেছে আমি এজন্যে, কান্না করাচ্ছে আমাকে ওই জিনিস, আলা বু'দি সাফারি, আমার সেই অনন্তকালের সফরের জন্যে, ওই অনন্তকালের সফরে ওয়াকিল্লাতিন জাদি। আবু হুরায়রা সাহাবী, তিনি বলতেছেন আমার ওই পরকালের চিন্তা আমাকে কান্না করাচ্ছে এজন্যে, কেননা আমার পরকালের সম্পদ আমি কম অর্জন করেছি। সাহাবী তিনি বলতেছেন যে পরকালের সম্পদ কম অর্জন করেছি। কেমন সাহাবী? এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। 5000-এর উপরে হাদিস বর্ণনা করনেওয়ালা সাহাবী, তিনি বলতেছেন আমার আখিরাতের সম্পদ কম হয়েছে। যিনি মসজিদে নববীতে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন, আহলু সুফফার অন্যতম সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্না করতেছেন আর বলতেছেন আমার পরকালের সম্পদ কম হয়েছে, পরকালের সম্পদ তার কম। এবার আমার আপনার সাথে মিলান, জীবনে কত নামাজ ছেড়ে দিলাম কিন্তু পরকালের চিন্তা আমার আসে না। অথচ এই সাহাবী রাসূলের সান্নিধ্যে থেকে, রাসূলের সাথে থেকে তিনি বলতেছেন আমার পরকালের সম্পদ কম হয়েছে, কান্না করতেছেন পরকালের জন্যে। দুনিয়ার উপরে আখিরাতকে এভাবে প্রাধান্য দিয়েছেন। আরেকজন সাহাবী দেখেন দুনিয়ার উপর আখিরাতকে কিভাবে প্রাধান্য দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের ওয়াক্তে এই সাহাবী রাসূলকে পানি এগিয়ে দিতেন।
বিভিন্ন প্রয়োজন পূরণ করতেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সাহাবীর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীকে বললেন, হে কাব, সাল, আমার কাছে তুমি কিছু চাও, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন সাহাবীকে এটা বললে উনি দুনিয়ার কিছু চাইবেন, যে রাসূল আমাকে টাকা পয়সা দেন বা একটু জায়গা জমি দেন, আমাকে এমন কিছু দেন। কিন্তু দেখেন সাহাবায়ে আজমাইন পরকাল নিয়ে কী চিন্তা। যখনই রাসূল বললেন যে আমার কাছে কিছু চাও, সাহাবীর চিন্তা কি? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূল, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চিন্তা করেছেন ভাই? তিনি দুনিয়ার কিছু চান নাই, জান্নাতও চান নাই। তিনি বলতেছেন কি, রাসূল, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ আপনাকে যেখানে দিবে আমি ওখানে আপনার সাথে থাকতে চাই। চিন্তা কোন লেভেলের এই সাহাবী। এরপর আরেকজনের ঘটনা দেখেন, তারা দুনিয়াকে, আখিরাতকে দুনিয়ার উপরে কিভাবে প্রাধান্য দিয়েছেন। ফেরাউন, তার স্ত্রীর নাম জানা আছে আপনাদের? স্ত্রীর নাম কি? আসিয়া। দেখেন ফেরাউনের মতো এক জালিমের ঘর পড়তেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসিয়া আলাইহিস সালাম, যাই বলেন, যখন ফেরাউন তাকে মেরে ফেলার জন্য উদ্যত হলো, উত্তপ্ত ওই পানিতে বা তৈলের মধ্যে যখন ছেড়ে দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে বলতেছে যে, আসিয়া, কি চাইবা চাও। আসিয়া তো বলতে পারতো যে, আল্লাহ, আপনি ফেরাউনের কবল থেকে আমাকে মুক্তি দেন, কিন্তু না, আসিয়া তো বলে নাই। ওটা বললে আসিয়াকে দুনিয়ায় আরও কিছুদিন ফেরাউনের কবল থেকে মুক্ত করে দুনিয়ায় কিছুদিন ভালোভাবে থাকতে দেওয়া হতো, বড় জোর এটা। কিন্তু মৃত্যু তো একদিন বরণ করতে হতো। দেখেন আসিয়ার চিন্তা কি, এক জালেমের ঘরে করেছে, এক ফেরাউনের সাথে আসিয়ার ঘর। আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যেই কথাটা বলেছে, আল্লাহ ওটা কোরআনে কোট করে দিয়েছেন। আসিয়া বলেছে আল্লাহকে যে, ইয়া আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, আমি দুনিয়ার কিছু চাই না, জান্নাতে আপনার কাছে একটা ঘর চাই। আসিয়া কার কাছে ঘর চাইছে? আল্লাহর নিকটে, আল্লাহর কাছে, যে আল্লাহ আপনার কাছাকাছি আমাকে একটা ঘর দিয়েন জান্নাতে। দেখেন তাদের চিন্তা কোথায় ছিল, আর আমার আর আপনার চিন্তা কোথায়। ফেরাউনের মতো জালিমের ঘর করার পর ইবাদত এমন করেছেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন। আর আমাদের মা বোনদের অবস্থা দেখেন, আমাদের মা বোনদের হালত দেখেন, বেপর্দা চলাফেরা, নামাজহীন চলাফেরা, উশৃঙ্খল চলাফেরা। এই তো কিছুদিন পর আসতেছে পহেলা বৈশাখ। বলেন এই পহেলা বৈশাখ মুসলমানদের কি এমন আছে? পহেলা বৈশাখে মুসলমানদের কি ঐতিহ্য আছে? যারা বলে এটা 1000 বছরের বাঙালি ঐতিহ্য, কোথায় 1000 বছরের বাঙালি ঐতিহ্য? আমি যতটুকু পড়েছি আমি দেখেছি যে 1500 সালের দিকে ফসলি জমিন ওটার খাজনা তোলার জন্যে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে এই বৈশাখের বাংলা সঙ্গের আবির্ভাব হয়েছে। তো 1000 বছরের বাঙালি ঐতিহ্য হইল কই? পহেলা বৈশাখের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এবং পহেলা বৈশাখে যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠানগুলোর সাথেও মুসলমানদের কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই, তো বলছিলাম যে সাহাবায়ে আজমাইন আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেন নাই, দুনিয়াকে, আখেরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিয়েছেন। তারা সবসময় দেখেছেন এই কাজ করলে আল্লাহ খুশি হবেন কি হবেন না, এই কাজে আল্লাহর সন্তুষ্টি আছে না নাই, তারা সেটা দেখে কাজ করেছেন। কিন্তু আমরা আলহাকুমুত তাকাসুর, আমরা দুনিয়া কামাই করতে গিয়ে আমরা আমাদের পরকালকে ভুলে গিয়েছি। এই দুনিয়ার মৌলিক 3টা দুর্বলতা আছে, 3টা অপূর্ণাঙ্গতা আছে। 1 নাম্বার, দুনিয়ার কোনো জিনিস তার মান সবসময় একরকম থাকে না, তার কোয়ালিটি সবসময় একরকম থাকে না। মনে করেন দেখা যায় এই সবল মানুষ, এই বৃদ্ধ হয়ে গিয়েছে, এই যুবতী এই কিছু বছর পর বৃদ্ধ, এই দাড়ি, কালো দাড়ি কিছুদিন পরে সাদা। তার মানে দুনিয়ার সকল সম্পদের কোয়ালিটি একরকম হয় না। এরপরে 2 নাম্বার, দুনিয়ার দুর্বলতা।
দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা করে, আমি যদি আমার পুরো জীবনে চেষ্টা করি দুনিয়ার সকল সম্পদ অর্জন করার, আমি আমার জীবনে দুনিয়ার সকল সম্পদ অর্জন করতে পারবো না। এটা দুনিয়ার 2 নম্বর দুর্বলতা, যে পৃথিবীর কোনো মানুষ তার একক অধীনে দুনিয়ার সকল সম্পদ কখনোই আনতে পারবে না, যত চেষ্টাই করুক। দুনিয়ার সকল সম্পদ কখনো তার হবে না। দুনিয়ার 2 নম্বর দুর্বলতা। দুনিয়ার 3 নম্বর দুর্বলতা, এই দুনিয়ার কোনো সম্পদ কারো জন্যে স্থায়ী হবে না। যেই সম্পদ আপনি উপার্জন করেছেন এই সম্পদ স্থায়ী হবে না। আপনি তো স্থায়ী না, সম্পদ স্থায়ী হবে কেন, কিভাবে? আজ আপনি উপার্জন করেছেন, কাল আপনার সন্তান বিক্রি করে দিবে, অথবা আপনার নাতি নাতনি বিক্রি করে দিবে, তাদের মাঝে ভাগ বটোয়ারা হয়ে যাবে আপনার সম্পদ। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, বান্দা দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার ভোগ বিলাসিতা যাতে করে তোমাকে আমার থেকে ভুলিয়ে না দেয়। আর আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন যে বান্দা, দুনিয়ায় কিন্তু আমি তোকে পাঠিয়েছি তোর পরকাল সাজানোর জন্যে, দুনিয়ায় তোরে পাঠিয়েছি পরীক্ষার জন্যে, দুনিয়ায় তুই গিয়ে তোর পরকাল সাজাবি। প্রিয় ভাই, পৃথিবীর কোনো পাগল এমন নাই যে বিদেশে গিয়ে বিদেশে বাড়ি করে। সবাই বিদেশে গিয়ে বাড়িটা তার দেশে করে, টাকা উপার্জন করে বিদেশে, বাড়ি করে কোথায়? নিজ দেশে। তেমনিভাবে এখানে আমরা উপার্জন করতে এসেছি, উপার্জন করব এখানে, বাড়ি করব কোথায়? জান্নাতে। ওই বিদেশি মানুষ বিদেশে যেমন কষ্ট করে উপার্জন করে, দেশে এসে শান্তি করে, আমরা তেমনিভাবে এখানে বিদেশে এসেছি উপার্জন করার জন্যে, এখান থেকে উপার্জন করে নিয়ে যাব, শান্তি করব কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে কর্মময় এক জীবন করে পরকালীন জীবনকে শান্তিময় জীবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।